আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো প্রতিবারের মতন এটা তো থাম্বনেল থেকে বুঝেই গেছেন যে আজকে হবে ছুটি রান্না। সো অনেকেই ছুটি ভাজি করে খান, তো আজকে রান্না করে খাবেন, দেখবেন কেমনটা টেস্ট, অনেক টেস্ট। তো আমি প্রথমে ছুটিগুলোকে কেটে, কাটার পদ্ধতি সবাই জানে, তো কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি, তার সঙ্গে কিছু পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। আর একটা কথা বলি, কড়াইটাকে প্লিজ ইগনোর করবেন। এইমাত্র আমি ঝিঙে সর্ষে করলাম, তা ওইটা করে এইটা আমি রান্নাটা করছি, তার জন্য আপনারা অলরেডি পোস্ট করে আমি দিয়েছি, দেখেও নিয়েছেন। তার জন্য আমি আর এক্সট্রা করে ধুইনি, কারণ আমি সর্ষে বাটা দিয়ে এটা রান্না করবো, তার জন্য আমি ধুইনি। তো একে একে আমি সব মশলাগুলো দিতে থাকলাম, দেখতেই পেলেন। আর বলা লাগবে না আমার, যেহেতু দেখতেই পেলেন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম। আর বললাম তো আমি এটা সর্ষে বাটা দিয়ে রান্না করবো, তার জন্য আমি সর্ষেটা দিয়ে দিলাম। সো সর্ষেটা দিয়ে দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিব। তো এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিব। এটা কিন্তু আমি সিদ্ধ করিনি, একদম কাঁচা থাকতে এতটা, মানে আপনারা তো প্রশ্ন জাগতে পারে মনে যে এটা তো ভেঙে যাবে, এতটা নাড়ছি কেন। আমি সিদ্ধ করিনি, জাস্ট তেলের উপরে দিয়ে দিয়েছি, তার জন্য এটাকে এতটা নাড়ছি আমি। তো জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এবার একটু মাখো মাখো হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিব। তো আমাদের ছুটি রান্না ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।